তো ট্রেনে বসে পড়েছি আর কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছাড়বে। এবার খাওয়া দাওয়ার পালা, তাই জন্য সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। এই যে আমি এখানে শসাটা ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু নিরামিষ খাবার শুধু শসাটাই। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো, সবে শুরু করলাম জার্নি। মায়ের প্রথমবার মাকে দেখবো আমি, এর আগে কখনো আমি যাইনি, এই ফার্স্ট টাইম আমার তারাপীঠ যাওয়া আর কি। তোমরা দেখেই গেছো গৌড় এক্সপ্রেস মানে তারাপীঠের যে যাত্রা। বাবুকে খাইয়ে দিয়েছি, বাপি বাবুকে নিয়ে বসে রয়েছে, থেকে মা বসে রয়েছে, আর আমি এখানে শশা ফসা নিয়ে রেডি। আর এখানে খাবার দাবার মোটামুটি বের করেছি, একটু পরে খাওয়া দাওয়া কমপ্লিট করব। আমার বর গেছে হাত ধুতে, ধুয়েলে খাওয়া দাওয়া শেয়ার করছি তোমাদের সাথে। শশা কাটছি, আজকে নিরামিষ খাবো কারণ যেহেতু পুজো দেবো তাই। আর এতক্ষণ তোমাদের অনেক সাসপেন্সে রেখেছিলাম, কোথায় যাচ্ছি আমরা তারাপীঠ যাচ্ছি। আর এটা আমার ফার্স্ট টাইম তারাপীঠ আমি দেখবো, আর এর আগে কখনো আমার সৌভাগ্য হয়নি তারাপীঠ যাবো। এখানে মা খাবার দাবার বেড়ে দিচ্ছে, দেখো। এনেছিলাম পনির, ব্যাস ব্যাস এখন আর দিও না, আবার নেবো কোনো, রুটি দাও। বাবা কতগুলো রুটি মা একসাথে দিয়ে দিল। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার বর এই নিচের লোয়ার একটু শোবার চেষ্টা করছে বা বসার চেষ্টা করছে, দুটোই, কিন্তু মাঝখানে যেহেতু সিটটা লাগিয়ে দিয়েছে তাই জন্য ও শুতে পারছে না। আর এখানে টিটি এসেছিলো টিকিট চেক করার জন্য, ওগুলোই দেখাচ্ছিলো। আর প্রথম স্টেশন পার করলাম, সেটা হচ্ছে নৈহাটি, মানে এখানে একটুখানি হোল্ড করছিল। হোল্ড করার কিছুক্ষণের মধ্যেই আবার ছেড়ে দিল, তখন ঘড়িতে প্রায় 11টা বাজতে যায়। আর এখানে বাবুকে অনেক কষ্টে আমি ঘুম পাড়িয়েছি, ও ভয় পাচ্ছে একা একা শুতে। তারপরে ওয়েট করার পর কিছুক্ষণ একটু বসেছিলাম, তারপরেই মানে কিছুক্ষণের মধ্যেই ব্যান্ডেল জাংশন ঢুকে গেল। ব্যান্ডেল জাংশনে বেশ অনেকক্ষণই গাড়িটা ওয়েট করেছিল, মোটামুটি 5-7 মিনিটের কাছাকাছি। 5-7 মিনিটের কাছাকাছি গাড়িটা দাঁড়ানোর পর তারপর আস্তে আস্তে আবার যেরকম গন্তব্যস্থলের দিকে ছোটে ওরকম ঠিক সময় মতো ছুটছিল, কিন্তু গাড়িটা অনেক লেট ছিল। ঠিক আমরা ভেবেছিলাম যে হয়তো ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারবো না, কিন্তু আলটিমেটলি না, ঠিকঠাক টাইমেই পৌঁছে দিয়েছে। এবার যেহেতু আমাদের মানে মা চলে গেছিলো একদম আপারে গিয়ে শুয়ে পড়েছিল, বাপি ওইদিকে লোয়ারে শুয়েছিল, আর আমি আর রাহুল বসেই ছিলাম, কারণ আমার ছেলে ঘুমোতেই চাইছে না, একটু ঘুমাচ্ছে একটু উঠে যাচ্ছে, ওরও অসুবিধা হচ্ছে হয়তো, ওই জন্য এই যে দেখতে পাচ্ছ জেগে রয়েছে। আর এইটা একটা স্টেশনে গাড়িটা দাঁড়িয়েছিল কিছুক্ষণের জন্য, ধরো 2-3 মিনিটের জন্য হোল্ড করেছিল, হয়তো কোনো সিগন্যাল পাইনি তাই জন্য, কারণ এখানে দাঁড়ানোর কোথাও দেখছিলাম না এখানে দাঁড়ানোর জায়গা আছে। তারপরে আস্তে আস্তে আমাদের একদম মানে যে জংশন পড়ে সেটা হচ্ছে বর্ধমান জংশন, তো এসে দাঁড়ালো বর্ধমান জংশনের। খালি ভিড়টা দেখো, ওদিকে কোনো একটা মেল যাচ্ছে হয়তো, সেই কারণে আরও ভিড় বেশি। এইখানটা বেশ অনেকক্ষণই গাড়িটা দাঁড়াবে, মানে ব্যান্ডেল জংশনে যেমন 4-5 মিনিট দাঁড়িয়েছিল, 5-7 মিনিট, এখানেও ওরকম টাইমে। বর্ধমান জংশন থেকে সবে ট্রেনটা আবার ছাড়লো, বেশি বাবুকে ঘুম পাড়িয়েছি। আর এখানে মা একটা এখান থেকে সোনপাপড়ি কিনেছে, এখন বসে বসে উনি সোনপাপড়ি খাবে, ওপরে আর শুতে পারছে না তাই উনি নেমে এসেছে, বাপির পাশে গিয়ে চুপ করে বসে আছে। আর আমি তো এখানে, আমাদের তো এখানে এই সিটটা কাজেই লাগলো না, এই সিটটা আমরা মানে লাগাইনি, ওপরেরটাও ফাঁকা। আর এখানে আমার বাবু শুয়ে রয়েছে। রাহুল তো গিয়ে ওপরে ঘুমিয়ে পড়লো, মা আমি আর বাপি নিচেই ছিলাম। বাবু ঘুমাতে চাইছিল না, আবার উঠে পড়েছিল। এখন প্রায় 2টো বাজে, এসে দাঁড়ালো শান্তিপুর স্টেশন, মানে বোলপুর শান্তিপুর আর কি। শান্তিপুর না, শান্তিনিকেতন, আমি ভুলভাল বলছি। ঠিক পাক্কা 2টোতে এখান থেকে গাড়িটা ছেড়ে দিল, আর আমার ছেলে উঠে পড়েছে, দেখতে পাচ্ছ। ওর হয় মানে একদমই ঘুম হচ্ছে না, ও জানি না কি করবে, বসে বসে এখানে খেলা করছে। তারপরে ওয়েট করতে করতে আমরা পৌঁছে গেলাম রামপুরহাট, মানে মোটামুটি ধরো 2:48 কাছাকাছি আমাদের রামপুরহাটে নামিয়ে দিয়েছে, মানে 3টে 2-এ টাইম, 3টে 2-এ টাইম, কিন্তু তার অনেকটা আগেই, মানে 3-4 মিনিট আগেই আমাদের স্টেশন থেকে নামিয়ে দিয়েছে। তো দেখতে পেলে ট্রেনটা তো বেরিয়ে গেল, ওখানে তো দাঁড়াবে না, ট্রেনটা যাবে মালদা, ট্রেনটা বেরিয়ে গেল। আমরা সিঁড়ি দিয়ে বেয়ে তারপরে নামলাম, এইদিকে প্ল্যাটফর্মে নেমে এলাম।
আর রামপুরহাট স্টেশনটা কিছুটা মা তারা মন্দিরের আদলেই তৈরি করা। বাইরে বেরিয়ে আসতে দেখলাম এখানে একটা সুন্দর ইঞ্জিন রাখা। এখানে রাহুলকে বলছিলাম ছবি টবি তোলার জন্য, কিন্তু বললো আমার আর ভাল লাগছে না, এখানে অনেক টোটো অনেক কিছু পাবে, কিন্তু তোমরা চাইলে টোটোও করে নিতে পারো। তোমরা চাইলে মানে যেরকম অটো ভাড়া হয় ওরকম, যদি অটো করো অনেক মানে আদার্স অনেক প্যাসেঞ্জার উঠবে, তাতে নেবে তোমার হচ্ছে 50 টাকা করে মাথা পিছু। আর আমাদের এসে নামিয়ে দিল, মোটামুটি 20 মিনিটের মতো লেগেছিলো আমাদের এনে নামিয়ে দিল হচ্ছে তোমার ওই যে তারামা সরণির যে গেট তার ঠিক একদম ওইখানটা। আমরা ঠিক তার অপোজিটের যে গলি চলে গেছে ওই গলিটা দিয়ে কিছুটা হাঁটার পরেই আমাদের হোটেলটা আছে। আমরা হোটেলে যেহেতু কথাবার্তা বলেই রেখেছিলাম, তাই জন্য এসে ওয়েট করতে হয়নি, ফোন করতেই ওরা সঙ্গে সঙ্গে খুলে দিল। আর লিফটের ব্যবস্থা আছে, চুপচাপ লিফটে করে উপরে চলে এলাম। আসার পরে দেখো প্রথমেই ঢুকেই এরকম একটা পাবে, আয়না পাবে, তারপর একটা বড় সাইজের একটা ওয়ার্ড্রপ দিয়েছে। দেখো আমি তো প্রমোশন করতে আসিনি, তাই খুব একটা বেশি করে দেখাচ্ছি না। আর এই যে এসি আছে, এসি নিতে পারো। আর এখানে একটা উইন্ডো আছে যেটা আমি খুলিনি। এই হচ্ছে বাথরুমটা ছোটোখাটো হলেও পরিষ্কার পরিচ্ছন্ন বেশ অনেকটাই। তো আজকের ব্লগটা আমার এখানেই পর্যন্ত রইলো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখতে থাকো আরও।